চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। পাশাপাশি চীনের বিশেষজ্ঞ মেডিকেল দলও তার চিকিৎসায় যুক্ত হয়েছে বলে জানা গেছে। নতুন করে বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে মনে করছেন খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের সদস্যরা। দলের নেতারা বলছেন, বেগম জিয়াকে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে এবং ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। এদিকে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির কর্মী সমর্থকরা। পাশাপাশি খালেদা জিয়ার চিকিৎসার খবর নিতে এভারকেয়ারে ছুটে যান বিভিন্ন দলের শীর্ষ নেতারা। গেল 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, বেগম জিয়াকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালের এখন সবশেষ কি পরিস্থিতি দেখছেন? এভারকেয়ার হাসপাতালের সবশেষ যে পরিস্থিতি তা হচ্ছে উদ্বিগ্ন নেতাকর্মীদের সংখ্যা কিন্তু এখানে রয়েছে। দেশের নানা প্রান্ত থেকে তারা এখানে এসেছেন এবং বিএনপির পক্ষ থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে হাসপাতালের ভেতরে কেউ বেগম জিয়াকে দেখে এসে বাইরে গণমাধ্যমের সাথে কথা বললে তার সেই বক্তব্য আসলে অফিসিয়াল স্টেটমেন্ট হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ তিনি আজকে দুপুর 12টার সময় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। এর আগে সবশেষ তিনি গত পরশুদিন রাতে সংবাদ সম্মেলন করেছিলেন। তবে গণমাধ্যমে যে তথ্য তা হচ্ছে বেগম জিয়ার শরীর সংকটাপন্ন এবং আজকে সকাল থেকে আবার এমন তথ্য শোনা যাচ্ছে যে হয়তো তার যে শারীরিক অবস্থা কিছুটা অগ্রগতি হচ্ছে এবং তার যে ডায়ালিসিস সে ডায়ালিসিস চলছে। এবং ঠিক কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে, আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ, বন্ধুগণের উদ্বেগ উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা, দোয়া সবকিছু আমাদের আবেগ অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে। এবং তারেক রহমানের এই পোস্টেও কিন্তু এক ধরনের বার্তা এখানে যারা রয়েছেন তারা অনুভব করছেন, যেহেতু তিনি বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিয়া পরিবার এবং খালেদা জিয়ার যে রোগ মুক্তির জন্য যে দোয়া করেছেন সে বিষয়ে। তো সব মিলে আসলে দুপুর 12টার সময় যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে আসলে বোঝা যাবে যে বেগম খালেদা জিয়ার শরীরের এখন কোন অবস্থায় রয়েছে এবং তার চিকিৎসা প্রক্রিয়া আসলে কোন ভাবে চলছে। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি যে চীনের একটি প্রতিনিধি দল এখানে এসেছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদেরও কিন্তু বৈঠক হয়েছে। আজকে আসলে দুপুর 12টার পরে আসলে বলা যাবে তার আসলে শরীরের সবশেষ কি অবস্থা। শ্রেয়া, ধন্যবাদ সবুজ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।